আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনার শরীয়তপুর পূর্বকান্দি থেকে আমি একটি স্যারের ছাদের থেকে স্বাগতম। তো আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ফাইনাল কোটের দিন। এই ফাইনাল কোটের দিনে এই ছাদের যে পূর্ববর্তী যে অবস্থা, বা আপনারা জানেন যে এই ছাদের যে অবস্থা ছিল পূর্ববর্তী অবস্থা, সেটা হলো বিল্ডিংয়ের ছাদ করার পরে চুন সুরকি অর্থাৎ বাধ্যাত্ম আমলের এই চুন সুরকি দিয়ে এটাকে জলছাদ করা ছিল। সেই জলছাদ করা অবস্থায় চুন সুরকি সেই ছাদ দিয়ে পানি চুপ করতো, রুম ছাদ ভিজা থাকতো, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকতো। যে কারণে ওইটার সমাধানের জন্য এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে রাবার কোটিং দিয়ে এটা 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন আসছে। তো আমি স্যারের থেকে যেটা জানতে চাচ্ছি, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কাজ করি। আপনি এটা আপনার কিভাবে এর সঙ্গে যোগাযোগ করলেন, আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন, আর এই কাজটা সম্পর্কে আপনার এই এখন পর্যন্ত যে কাজটা করছে সেই কাজটা সম্পর্কে যদি একটু বলতেন, দর্শকদের যদি মানে বলে একটু খুলাসা করতেন তাহলে একটু উপকার হতো। জি বলেন প্লিজ। যে আমি মোহাম্মদ জসিম, আমি যেই বাড়িতে বসবাস করতেছিলাম এটা দীর্ঘদিন যাবৎ একটা সমস্যার ভিতর ছিলাম। সমস্যাটা হচ্ছে যে আমি বিল্ডিংয়ের উপরে জল ছাদ করেছিলাম। জল ছাদটা আসলে দীর্ঘস্থায়ী না। এই জল ছাদের ভিতর দিয়ে পানি লিকেজ হয়ে আমার ভিতরের প্লাস্টারগুলি ফুলে গেছিলো, দেখতে খুব খারাপ লাগছিল। পরপর আমি একাধিকবার ভিতর রং করার পরও আবারও দেখছি যে একই সমস্যা। তো বহুত খোঁজাখুঁজির পরে আমি এই বড় ভাইয়েরই পাইতেছিলাম, একটা নাম্বার পাইলাম ফেসবুকে। তারপর এর সাথে যোগাযোগ করে আমি এর সাথে কথা বলি এবং এই আমাকে যেই পরামর্শটা দিল, সেই পরামর্শটা হচ্ছে যে ওই জল ছাদে যেই ইট খোয়া সুরকি দিয়া করছি ওগুলি বর্তমানে ওগুলি আগের দিনেরই ছিল, ওগুলি স্থায়ী না। বর্তমানে নতুন একটা জিনিস বের হয়েছে, যেটা হচ্ছে একই সাথে হিট প্রুফিং, ওয়াটার প্রুফিং, জলছাদ এবং ড্যাম প্রুফ সব মিলিয়ে এই কাজটা করছে আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমি যদি জানতাম যে এগুলি চলমান আছে বা এগুলি বের হয়েছে, আমার আগে জানা থাকলে আমি হয়তো জলছাদ করতাম না। জলছাদ করে আমার অনেক লস হয়েছে। তো বেশি দিন আমি পাই না, সুবিধা পাই না এটা থেকে। এখন যে এই কাজটা করলাম ভাইয়ের মাধ্যমে, তো মনে হয় যে আমি দেখতে তো ভালো লাগেই, তারপরে আমার মনে হয় যে যেই কাজটা করলাম এটা আমার মনে হয় 20-40 বছরের ভিতরে আমার টেনশন মুক্ত বা চিন্তামুক্ত থাকতে পারবো। তো যারা আপনারা পরবর্তীতে এই কাজ করতে চান, নতুন হোক বা পুরন বিল্ডিং যাই হোক না কেন, ভাইয়ের সাথে ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে আপনারা যদি কাজ করাইতে চান করাইতে পারবেন। এটা আসলে অত্যন্ত একটা উন্নত মানের কাজ। এটা আপনারা করে দেখেন, খুব সুন্দর হবে। আপনার এককালে নিশ্চিন্তে 20-40 বছর আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এই বলে শেষ করছি। তো সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যদি করেন, ছাদের উপরে যদি এইসব কাজ করেন, তাহলে আপনাদের সবারই ভালো হবে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ জসিম স্যারকে। আর আমি আপনার থেকে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো এই কাজের আমরা তো আসলাম মাত্র, আর এই কাজটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি দেখছেন। তো দেখার ফলে প্রথম যে কোটটা দিয়েছে, আপনার ছাদ পরিষ্কার করার পরে যে ক্র্যাকগুলো ছিল সেইগুলো রিপেয়ারিং হয়েছে। রিপেয়ারিং করার পরে আপনার প্রথম যে ওয়াটার প্রুফিং কোটটা দিয়েছে, সেই কোটটা দেওয়ার পরে কি আপনি পানি দিয়ে দেখেছিলেন? হ্যাঁ, ওয়াটার প্রুফ কোটটা দেওয়ার পর আমি পানি দিয়ে দেখছি, পানিটা জায়গায় থাকে, কোনো দিকে পানি যায় না। এটা হচ্ছে যে পানিটা নিচের দিকে তো যাবেই না, একমাত্র বাতাস অথবা রৌদ্রুতে শুকায় নিয়ে যাবে। তো নিচের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়াটার প্রুফ এমন একটা জিনিস, এটা সম্পূর্ণ পানি লিকেজ বন্ধ করে দেয়। জি ধন্যবাদ। আসলে আমরা এই জিনিসটার জন্যই, এইটা বোঝানোর জন্যই আপনাদের এখানে আসা। আর আমি যে বিষয়টা আপনাদের বরাবরই বলি, পানি আমাদের এই ওয়াটার প্রুফিং করার পরে আপনি এই ছাদে যদি পানি বাঁধায়ও রাখেন, 20 বছর পানি বাঁধায় রাখলেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে 1 ফোঁটা পানি চুপ করবে না। দ্বিতীয়ত, আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি চুপ না করে, স্যার যে বলল যে এই ছাদে বা রুম ছাদ বা ওয়ালে
এবং ওয়ালগুলোতে বারবার রং করলে রং টেকসই থাকলো না, রং প্রতি বছরে বছরে রং করা লাগছে। এটা রং করার পরেও রংগুলো ফুলে গেছে, অর্থাৎ যখন রুম ছাদগুলো ড্যামেজ হয়েছে বা ওয়ালটা ড্যামেজ হয়েছে, ড্যামেজ হওয়ার ফলে এটা বারবার যতই রং করা হোক প্রতি বছর বছরে রং করলেও এটা সমস্যার সমাধান হয় না। আর এটা আমরা যে কাজটা করি সেটা হলো 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন। 100% ওয়াটার প্রুফিংটা হলো আপনার এখান দিয়ে ছাদ দিয়ে যখন পানি চুপ না করবে তখন আপনার রুম ছাদ বা রুম ওয়াল এটা ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাবেন। আর দ্বিতীয়ত হলো যারা জল ছাদ বা টাইলস করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য একটা মেসেজ, সেটা হলো আপনারা জানেন যে ছাদের উপরে আপনি চুন সুরকি দিয়ে ঢালাই করেন বা জলসাদ করেন অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন অথবা টাইলস করেন, টাইলস করলে এটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটি চিরফাট হয় এবং টাইলসের পুটিং 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আপনার ওই টাইলসের পুটিং দিয়ে এবং জলসাদের চিরফাট দিয়ে পানি প্রবেশ করে আপনারা কি জানেন যে এই পানিটা কোথায় থাকে? এই পানিটা আপনার জলছাদ বা টাইলসের নিচে মূল ছাদের উপরে অবস্থান করে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে আপনার রুম ছাদ চুষে নিয়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলার পরে রুম ছাদের প্লাস্টারগুলো ঝরে পড়ে, রুম ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে, সেই ফাটল দিয়ে পানি প্রবেশ করে এবং ওয়ালগুলা যখন স্কাটিং দিয়ে পানি প্রবেশ করার ফলে আপনি দেখবেন যে পানি প্রবেশ করার ফলে আপনার ওয়ালগুলাও ভিজা স্যাঁতসেঁতে আছে, ড্যামেজ হয়েছে এবং ওগুলো ফুলে থাকতেছে। এইগুলার সমাধান পেতে আমরা তখন করি কি, ছাদের উপরে টাইলস উঠিয়ে আবার ঢালাই করি, আবার জলছাদ না উঠিয়ে ওর উপর দিয়ে ঢালাই করি। পর্যায়ক্রমে আপনার বিল্ডিংয়ের উপরে অতিরিক্ত লোড হয়ে যায়, লোড হওয়ার ফলে একসময় ছাদটা ঝুলে পড়ে। তো এই ধরনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আপনার নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে 100% ওয়াটার প্রুফিং সহ ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন, যেটা ওজনবিহীন অ্যাক্রিলিক কোটিং দ্বারা পরিচালিত অ্যাক্রিলিক কোটিং দিয়ে এটা করা হয়। আর এটা জলছাদের বিকল্প হিসাবে সারা বাংলাদেশে সার্ভিস আছে। আর আমাদের সার্ভিসের জন্য বা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, সেখানে নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। পরিশেষে আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ছাদে, সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো শরীয়তপুর পূর্বকান্দের ছাদ থেকে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।